আল্লাহ পাক বলছেন যে মানুষ দুনিয়ার জমিনে তোমরা আসছো, আবার দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাবে, আবার বিচার হবে তোমাদের। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি, আবার মাটির নিচে মানুষগুলোকে নিয়ে আসবো, আবার মাটি থেকে তাদেরকে উঠাইয়া তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। তার মানে হলো আল্লাহ আমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আবার আমরা মাটির নিচে প্রতিনিয়ত আমরা মারা যাই কি যাই না বলেন? প্রতিনিয়ত কত মানুষ মাটির নিচে যাচ্ছে, আবার আল্লাহ পাক বললেন আমি মাটি থেকে আবার তোমাদের উঠাবো। এবারে বিজ্ঞান গবেষণা শুরু করে দিল, মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। বিজ্ঞান গবেষণা করে ধরা পেল যে মাটির ভিতরে যেরকম কার্বন রয়েছে, মাটির ভিতরে যেরকম হাইড্রোজেন রয়েছে, মাটির ভিতরে যেরকম নাইট্রোজেন রয়েছে, একটা মানুষের দেহ গবেষণা করে বিজ্ঞান ঠিক তদ্রূপ ভাবে একটা মানুষের দেহের মধ্যে হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন এই উপাদানগুলো হুবহু তারা পেয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান এটা গবেষণা করে প্রমাণ করে দিল আসলে মানুষ মাটির তৈরি। যদিও বা মাটি দেখা যায় না, তারপরও মানুষ মাটির তৈরি। মাটির উপাদান আর মানুষের শরীরের উপাদান একই। এরপর আল্লাহর আয়াত যে ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদের আবার মাটির নিচে নিয়ে আসব। এই কথাটা কি আর গবেষণা করা লাগবে নাকি বলেন? আর গবেষণার কোনো প্রয়োজন নাই। এমন একটা দিন চলে আসবে আপনি আমি মারা যাব, এমন একটা দিন আসবে আজরাইল আলাইহিস সালাম আপনার সাথে আমার সাথে মোলাকাত করবে, এমন একটা দিন আসবে মসজিদের মাইক থেকে এলান হবে অমুক ব্যক্তি মারা গেছে, এমন একটা দিন চলে আসবে মসজিদের খাট নামে সেই বিমানটি আপনার বাড়িতে গিয়ে হাজির হবে। কথা কোন ঠিক কিনা? এরকম দিন সবার কাছে একদিন আসবে, সবাই কাছে একদিন এই দিনটা আসবে।